বন্ধুরা, কখনো কি মনে হয়েছে জীবনটা যেন একই জায়গায় আটকে আছে? যতই চেষ্টা করো, কিছু একটা যেন তোমাকে পিছনে টেনে রাখে। আবার এমন মানুষও আছে যারা খুব সাধারণ জায়গা থেকে শুরু করেও অদ্ভুতভাবে সুযোগ, মানুষ, টাকা, সঠিক সময় সব কিছু নিজের দিকে টেনে আনে। এটা কি শুধু কপাল, নাকি এদের মধ্যে আলাদা কিছু আছে? আজকের গল্প ঠিক সেই জায়গায়, দ্য ল অফ অ্যাট্রাকশন। এমন একটা বই যা বলে দেয় তুমি যা ভাবো তুমি তাই টেনে আনো। উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসন বলছেন, ব্রহ্মাণ্ড তোমার মনের নির্দেশ ফলো করে। তুমি যদি ভয়, দুঃখ, তুচ্ছতা, সন্দেহ এসব ভাবো, ইউনিভার্স ওই একই ফ্রিকোয়েন্সির জিনিস তোমার দিকে পাঠায়। আর তুমি যদি আত্মবিশ্বাস, শক্তি, কৃতজ্ঞতা, অ্যাবান্ডেন্স এবং পসিবিলিটি ভাবো, তাহলে ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দেয়। কারণ মানুষের মন শুধু ভাবনা তৈরি করে না, ভাবনার সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক ফোর্সও তৈরি করে। আর সেই ফোর্সটাই হলো অ্যাট্রাকশন। একবার একটা কথা ভেবে দেখো তো, তোমার জীবনে যত বড় সাফল্য এসেছে তার আগেই তোমার মনে হয়তো সেই সাফল্যের একটা ছবি তৈরি হয়েছিল। তুমি আগে ভিজুয়ালাইজ করেছ, তারপর বাস্তব হয়েছে। ল অফ অ্যাট্রাকশন ঠিক এই কথাটাই বলে, পিকচার ফার্স্ট, রিয়ালিটি নেক্সট। অ্যাটকিনসন এটা সহজ উদাহরণ দেন। একজন মানুষ আছে, সব সময় ভাবে আমার জীবনে কিছুই ঠিক হয় না। আরেকজন ভাবে আমি পারবো, আমি ডিজার্ভিং, একটা না একটা সুযোগ আসবেই। দুজনের স্টার্টিং পয়েন্ট একই, কিন্তু আউটকাম আলাদা। কারণ ইউনিভার্স ব্লাইন্ড না, ইউনিভার্স রেসপন্সিভ। ওটা তোমার ইমোশন, থট, ভাইব্রেশন সব কিছু ধরে ফেলে। বইটা একটা বড় ভুলও ধরিয়ে দেয়। অনেকে ভাবে শুধু পজিটিভ ভাবলেই হবে, কিন্তু পজিটিভ থিঙ্কিং আর পজিটিভ বিলিভিং এক জিনিস না। থিঙ্কিং হলো মাথার কথা, বিলিভিং হলো হৃদয়ের কথা। থিঙ্কিং হলো আশা, বিলিভিং হলো দৃঢ় বিশ্বাস। যখন তুমি সত্যি সত্যিই বিলিভ করো, তখন তুমি বিহেভ অনুযায়ী বদলাতে শুরু করো, এবং তোমার সেই বদলে যাওয়া আচরণটা দেখি ইউনিভার্স নিঃশব্দে বলে, ঠিক আছে, এই মানুষটা এখন সত্যিই প্রস্তুত, এবার ওর জীবনের দরজাগুলো একে একে খুলে দাও। ল অফ অ্যাট্রাকশন বলে তোমার অ্যাটেনশন ইকুয়ালস টু তোমার এনার্জি। ওয়্যার ইউর ফোকাস গোজ, এনার্জি ফ্লোজ। আর এনার্জি যেদিকে যায়, লাইফ সেদিকে বাঁক নেয়। বইটি একটা জিনিস খুব সুন্দরভাবে বলা আছে, ইউনিভার্স কখনো তোমাকে পানিশ করে না, ইউনিভার্স শুধু রিফ্লেক্ট করে। তোমার ফিয়ার রিফ্লেক্ট হয় অবস্টিকলস হিসেবে, তোমার অ্যাঙ্গার রিফ্লেক্ট হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হিসেবে, তোমার গ্র্যাটিটিউড রিফ্লেক্ট হয় অপরচুনিটিস হিসেবে। অ্যাটকিনসন একটা পাওয়ারফুল প্র্যাকটিস দেয়। প্রতিদিন 5 মিনিট শুধু নিজের ফিউচার সেলফকে ইম্যাজিন করো, যেই ভার্জন তোমার সবচেয়ে ভালো লাগে। কনফিডেন্ট, সাকসেসফুল, পিসফুল, রেসপেক্টেড, ফাইন্যান্সিয়ালি স্ট্রং, সেই ভার্জনটাকে স্পষ্টভাবে চোখ বন্ধ করে দেখো। এটা শুধু ডে ড্রিম না, এটা মাইন্ড প্রোগ্রামিং। এটা তোমার ইন্টারনাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। এখন একটা প্রশ্ন আসে, আমি এত ইম্যাজিন করলাম কিন্তু রেজাল্ট তো সাথে সাথে আসছে না। বইটা বলে ইউনিভার্স কখনো ক্লক অনুযায়ী কাজ করে না, এটা কাজ করে রেডিনেস অনুযায়ী। তুমি রেডি হলে রেজাল্ট আসবে। এটা কোনো ইমোশনাল লাইন না, এটা পিওর মেন্টাল সায়েন্স। অথর অ্যাটকিনসন এটা গভীর সত্যি বলেন, মানুষ যত বেশি নেগেটিভ ভাবনা এন্টারটেইন করে, তত বেশি সে নিজের চারপাশে নেগেটিভ অ্যাট্রাকশন ফিল্ড তৈরি করে, যে ফিল্ডটা এমনকি ভালো জিনিস আসতে চাইলেও বাধা দেয়। তাই নিজের মাইন্ডকে গেট কিপার বানাতে হবে। যখনই নেগেটিভ থট আসে, সাথে সাথে রিপ্লেস করো। যেমন, আমি পারবো না এটা না বলে বলো, আমি শিখে নেব। টাকা আসছে না, এটার পরিবর্তে বলো, আমি টাকা অ্যাট্রাক্ট করার মতো ভ্যালিউ তৈরি করছি। মানুষ আমাকে বোঝে না, এটাও একইভাবে বলো, আমি এমন মানুষ অ্যাট্রাক্ট করছি যারা আমাকে রেসপেক্ট করে।
বইটা বলে তুমি 100% কন্ট্রোল করো না তোমার জীবন, কিন্তু তুমি 100% কন্ট্রোল করো তোমার ডিরেকশন। আর ডিরেকশন ঠিক হলে ডেস্টিনেশন নিজের সময়তেই আসে। বন্ধুরা, দ্য ল অফ অ্যাট্রাকশন একটা বই না, এটা হলো সেই অদৃশ্য নীরব শক্তির ব্যাখ্যা যা তোমার প্রতিটা চিন্তার সঙ্গে জড়িয়ে আছে। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি ওয়াকিং ম্যাগনেট। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠেই ভাবলে আজকে আমার দিনটা খারাপ যাবে, তারপর দেখলে অফিসে যেতে গিয়ে জুতোটা ছিঁড়ে গেল, গাড়ি বের করতে দেরি হলো, কেউ তোমাকে রাস্তায় ধাক্কা দিল, কাজে ভুল হলো, যেন সবকিছু তোমার বিরুদ্ধে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো দিনটা খারাপ হওয়ার শুরু হওয়ার আগেই তুমি বিশ্বাস করে ফেলেছিলে যে দিনটা খারাপ হবে। দ্যাট বিলিফ ক্রিয়েটেড দ্য ফ্রিকোয়েন্সি। একবার ভাবো, তুমি যদি নিজের জীবনের প্রতিটা খারাপ ঘটনার জন্য ব্লেম করতে থাকো, ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, লাক, সিচুয়েশন, তাহলে তুমি নিজেকে পাওয়ারলেস বানাচ্ছ। আর যখন তুমি নিজেকে পাওয়ারলেস বানাও, তখন ইউনিভার্সও ধরে নেয় তুমি পাওয়ারলেস, তাই ওটাও তোমাকে কিছু দেয় না। বইটা বলছে মানুষ দুই ধরনের জিনিস অ্যাট্রাক্ট করে, যেটা সে গভীরভাবে চায় আর যেটা সে গভীরভাবে ভয় পায়। এটাই ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বিপজ্জনক দিক। তুমি যাকে ভয় পাও ওটাই আসবে, যাকে রিজেক্ট করো ওটাই বারবার ফিরে আসবে, যাকে রেজিস্ট করো ওটাই তোমার সামনে দাঁড়াবে। তোমার ইমোশন যত শক্তিশালী, অ্যাট্রাকশন তত দ্রুত কাজ করে। তাই তুমি যেটা ভাববে ভালোভাবে ভাবো, তুমি যেটা বিশ্বাস করবে দৃঢ়ভাবে বিশ্বাস করো, তুমি যেটা চাও নিজেকে অলরেডি সেই জায়গায় ইম্যাজিন করো। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিও। আরও বইয়ের গল্প, আরও ইন্সপিরেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।